প্রিয় তরুণ তরুণী চাকরি প্রত্যাশীরা কেমন আছেন সবাই? আশঙ্কা করছি আপনারা ভালো নেই। চাকরি ছাড়া ভালো থাকা যায় না। সত্যি বলছি, আমি তো জানি। আসলে মিথ্যা মিথ্যি পাম দিয়ে কি লাভ? আমি তো জানি আপনারা অপেক্ষা করেন ক্লাসের জন্য। আপনাদের জন্যও আমার মাঝে যে ইন্টারাকশন, অ্যাট্রাকশন, ফিলিংস আছে, সেই দায়বদ্ধতা থেকে আমি চলে আসি যেন আপনারা এই বইটা কিনে একবারে প্রিলিতে পাশ করেন। সেজন্য, এর জন্য আমি শত শত রাত, সহস্র রাত, লক্ষ লক্ষ রাত লাইভ করতে প্রস্তুত আছি। তাই বইটির দাম বেশি। বইটি কিনতে টাকা লাগবে কেন? বইটি ফ্রি দেওয়া যায়। এই সমস্ত কথা বলে আমার মনে কষ্ট দিবেন না। যাই হোক, এত কিছুর মাঝে এই শীতের রাতে কম্বল বাদে আমি চলে এসেছি আপনাদেরকে একটু ক্লাস নিতে। আপনারা অনেক এক্সপার্ট আছেন, যা দ্বারা আরও ভালো ক্লাস নিতে পারেন। কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে ফ্লোর দেওয়া হবে। ধন্যবাদ হাসানুর জামান, বইটা পেয়েছেন। আজকে তারিখ কত? আজকে তারিখ বেশি না, মাত্র 30, তবে মাসের শেষ। আজকেও বিগত সালের প্রশ্ন থেকে আলোচনা হবে। আচ্ছা, কোন প্রশ্ন থেকে আলোচনা হবে? আমাদের এখানে ক্লাস তালিকা, কারণ এখানে 30টা ক্লাসের তালিকা আছে। আশা করি একটু বেশি ক্লাস হবে, কম হবে না। কারণ আমার ডিকশনারিতে বলা আছে বেশি দাও, কম নয়। তাই আমরা গতকালকে পড়া দিয়েছিলাম, দেখব সেই সকল এক্সপার্টদের জন্য যারা খুব বেশি সিরিয়াস প্রাইমারির জন্য, আর তারা চাইলে এড়িয়ে যেতে পারো। যাদের চাকরি প্রয়োজন নেই, শুধুমাত্র আবেদন করেছো। আমি দেখেছি এরকম অনেক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র আবেদন করে, হ্যাঁ, চাকরির জন্য না, এমনিতে শখের বসে। অনেকে আবেদন করছে, প্রাইমারির বয়সটা আছে, করি একটু আবেদন, তাই না? আপনাদের একটা স্বস্তির কথা বলে রাখি, অধিকাংশ, যেমন ধরেন 13 লক্ষ আবেদন পড়েছে, এই 13 লক্ষের মধ্যে বিশ্বাস করেন 3 লাখ সিরিয়াসলি প্রস্তুত না প্রাইমারি চাকরির জন্য, বিলিভ মি। সুতরাং যারা সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছেন, 13 লাখ, এই অ্যামাউন্ট, এই নাম্বারটা, নাম্বার অফ ক্যান্ডিডেটস, এটা শুনেই কনফিউশনে পড়ে যাচ্ছেন, ভয় পাচ্ছেন। কেন ভয় পাবেন আপনি? কোনো কিছুতে আপনার ভয় আসবে না। নিয়মিত ক্লাস করবেন, মোটিভেশন পাবেন। আচ্ছা, কত থেকে কত পড়া দিয়েছিলাম আমি তো ভুলে গেছি, মনে হচ্ছে। যাই হোক, 13 থেকে 25, 25 থেকে আসলে এত কাজের প্রেশার। আচ্ছা, মার্ক করা আছে, যা গুড। 25 থেকে দেখি কত দূর। ও, 25 থেকে 30। এবার আসুন, আচ্ছা, আমরা একটু আলোচনা শুরু করি। একটু আলোচনা যদি শুরু করি, তাহলে এই যে এই ধরনের প্রশ্ন নিয়ে আজকে একটু আলোচনা করব। এই যে লাইট ব্লাইন্ড, এই ব্যাপারের প্রশ্নগুলো। আচ্ছা, নুসাইফা ইসলাম লিখছেন 25 থেকে 30। থ্যাংক ইউ। আজকে ক্লাস 25 থেকে 30, এটা একটু এনকোড করে নিই। 25 থেকে 30 পেজ, ওকে। এই প্রশ্ন দেখে অনেকের মাথা চক্কর দেয়, অনেকের 104 ডিগ্রি জ্বর আসে, আবার অনেকে পানির মতো গুলিয়ে উত্তর করে ফেলেন। ব্যাপারটা কি? ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দেব, যেন এই ধরনের প্রশ্ন আপনাকে বিভ্রান্তিতে না ফেলে চাকরির পরীক্ষার ক্ষেত্রে। ওকে, লেটস সি এটা কি আসলে। এটাকে বলা হয় অ্যানালজি টেস্ট। কি বলা হয়? অ্যানালজি টেস্ট। এখন অ্যানালজি টেস্টটা কি? কাছাকাছি, সিমিলার যে ব্যাপারগুলো, শব্দার্থ কাছাকাছি মিনিং। যেমন দেখেন, লাইট, ব্লাইন্ড। তো এই লাইট আর ব্লাইন্ড, এই দুইটা যদি আপনি পড়েন, লাইট মানে আলো, ব্লাইন্ড মানে অন্ধকার বা অন্ধ,
ব্লাইন্ড মানে অন্ধ। তার মানে একদিকে আলো আর একদিকে কি গেল, অন্ধ। তাহলে এটার সব থেকে কাছাকাছি মিনিং, অ্যাপ্রোচিং কোনটা হবে? এটা একটা পড়ে দেখি। প্রথমটায় আছে স্পিচ ডাম্প। স্পিচ মানে কি? স্পিচ কথা, আচ্ছা ডাম্প বোবা, তাই না? তাহলে ধরুন একজন ব্যক্তি, সে দেখতে পাচ্ছে লাইট, আর একজন অন্ধ, একজন কথা বলতে পারে, একজন বোবা। এই দুইটা জিনিসের মধ্যে যেমন রিলেশন, এই দুইটা শব্দের মধ্যেও কিন্তু সেম রিলেশনশিপ আছে। তাই এর সঠিক উত্তর হবে এটা। এটা হচ্ছে অ্যানালজি টেস্ট। এটা কি বুঝতে পেরেছেন? আমি নেক্সট কোশ্চেনে যাব। আর চাকরির পরীক্ষায় অনেক সময় এরকম 3 শব্দের অর্থাৎ 3টা ডিজিটময় ম্যাথ থাকে, সেখানে কি করবেন? যদি 0.001 থাকে, 0.11 গুণ 0.1, তো এরকম থাকলে, এই 3টা ডিজিট থাকলে আপনি সরাসরি মনে রাখবেন যে ওর উত্তরটা এইটা। শর্ট টেকনিক এটা। তো যাই হোক, শর্ট টেকনিকটা প্রুফ করেই অবশ্যই শর্ট টেকনিকটা দিবেন, নয়তো নেগেটিভ মার্ক চলে আসতে পারে। এবার আসুন, বাংলাদেশের নৃগোষ্ঠীর উৎসব সোহরাই সাঁওতালে, এটা মুখস্থ করতে হবে। আর অ্যানালজি টেস্ট একটা এসে থাকে, এবং আমরা আশাবাদী এই বইটা থেকে সর্বোচ্চ কমন পড়বে, কথাই নয় কাজে প্রমাণ। আসুন আমরা একটা সমাস নিয়ে আলোচনা করি। একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা চাকরির পরীক্ষায় সমাস আসবে। তাহলে সমাস, তেপান্তর কোন সমাস বলেন তো? তেপান্তর কোন সমাস? ক্লাসটা একটু শেয়ার দিয়ে দেন। এই কে বললো দ্বিগু সমাস? এ তো সঠিক উত্তর দিয়ে দিয়েছে, বাহ চমৎকার, প্রস্তুতি দেখছি ভালোই আছে। তোমরা কি কবিতাটি পড়নি সমাসের? এবার আসি আরেকটি কোশ্চেনে। আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রথমেই বলে রাখি আপনাদের যে সমাস কিন্তু 6 প্রকার, বুঝছেন? সমাস হচ্ছে 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, বহুব্রী সমাস, অব্যয়ীভাব সমাস ও তৎপুরুষ সমাস। আর এই ছন্দটি মুখস্থ রাখতে হলে মনে রাখবেন, ও এবং আর মিলে হয় যদি দ্বন্দ্ব, সমাহরে দ্বিগু হলে নয় সেটা মন্দ। যে যিনি যেটা যেটি তিনি কর্মধারায়, যে যার শেষে থাকলে তারে বহুব্রী কয়।
অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে অব্যয় মেলে, বিভক্তি লোপ পেলে তৎপুরুষ তাকে বলে। দারুণ টেকনিক। তো এখন ব্যাপারটি হচ্ছে এটা দ্বিগু সমাস রূপান্তর। কবিতাটি বলেছি প্রিন্স। নেক্সটে চলে আসি। এখানে শাহনামা কার রচিত? শাহনামা কার রচিত বলেন তো? পড়া তো দেওয়া ছিল, দেখি কে কে পড়েছে। শাহনামা কার রচিত? ফেরদৌসি, মহাকবি ফেরদৌসি, রাইট। শাহনামা নিয়ে একটি গল্প আছে। চমৎকার চমৎকার। ওকে, মাসুরা খাতুন, মৌসুমী রেজা, কাজী আজাদ সবাই সঠিক উত্তর দিয়েছেন। এবার আসুন একটু কম্পিউটার টেকনোলজি নিয়ে আলোচনা করা যাক। 58 নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করেন। নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা? ওয়েবসাইট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব। দেখেন সাধারণত এখানে যে ব্যাপারটি আছে সেই ব্যাপারটি ফেসবুক সোশ্যাল সাইট, টুইটারও সোশ্যাল সাইট, ইনস্টাগ্রামও সোশ্যাল সাইট। সো এখানে ফেসবুকেও ছবি তুলে মানুষ পোস্ট করে, টুইটারেও করে, ইনস্টাগ্রামেও করে, বাট ইউটিউবে করে কি ভিডিও আপলোড। এই ইউটিউবটা হচ্ছে বলা হয় গুগলের সব থেকে সফল প্রোডাক্ট, কারণ ভিডিও শেয়ারিং যে বিগেস্ট সাইট দ্যাট ইজ ইউটিউব। আপনি চাইলে আমাদের ইউটিউবটা সার্চ দিয়ে দেখতে পারেন যে SADIKSIR নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে সাধারণত আমরা ভিডিও ছাড়ি, এখানে ছবি, পোস্ট, লেখা অনেক কিছুই ছাড়ি, তাই এই তিনটা থেকে এটা একটু আলাদা। লাস্ট একটা প্রশ্ন। আশি নাম্বার, হুইচ ওয়ান ইজ সিমিলার টু সিনপসিস? সিনপসিস মানে কি? মানে কোনটা? সিনপসিসের সামারি। আমাদের ইউটিউব চ্যানেলের নাম, এই ফেসবুক পেজের যেও নাম ইউটিউব চ্যানেলের সেই একই নাম, সাদিক স্যার। সেখানেও দেখতে পারবেন যে আমাদের 54,000 প্লাস সাবস্ক্রাইবার আছে, অর্ধে লক্ষের বেশি। বাহ, অনেকেই এই যে ইলিয়াস হুসাইন, জসিম আক্তার সঠিক উত্তর দিচ্ছেন। সিনপসিস হচ্ছে সামারির বা সারাংশর সিমিলার। আপনারা অনেকেই পড়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, 30 পর্যন্ত আলোচনা হলো এবং ধীরে ধীরে আমরা আলোচনা এগোতে থাকব। এবং এই যে পড়ার একটা প্রেশার, এই বইয়ের সাথে সাথে বইটা যারা নিয়েছেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 31 থেকে আমরা আগামীকাল 36 পর্যন্ত পড়ব। তো আগামীকালকে পড়া থাকবে 31 থেকে 36 পর্যন্ত। তো আপনারা যারা নিয়েছেন এই বইটা, যেহেতু
আমার দায়বদ্ধতা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব একবারে যেন আপনি এই ক্লাস করার মাধ্যমে আপনি ভালো করেন। এবং একটা কথা বলবো যে আমাদের আরও আকর্ষণ আসছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। মনে রাখবেন, আপনার ব্যাপারটা আপনি নিজে প্রাইমারিতে একবারে টিকতে চান, এবং আমার দিক থেকে আমি চেষ্টা করব আপনি যেন সঠিক দিক নির্দেশনা পেয়ে কৌশল ভিত্তিক পড়াশোনা করে অ্যানালাইসিসমূলক সাজেশন পেয়ে একবারে পাশ করেন। সুতরাং সময় দেন। এই বইটার সাথে আপনি যা কিছু পাচ্ছেন আপনি নিজেই তুলনা করতে পারবেন যে আসলে লাইভ ক্লাস কতটা ফলপ্রসূ হবে, এবং অবশ্যই আমরা লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করব। ডোন্ট ওয়ারি, আপনারা শেয়ার দিবেন। এবং অনেকেই ইনবক্স করছিলেন যে বইটা পেতে আপনারা এই নাম্বারে কল দিবেন সরাসরি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ব্যস্ততা আছে, অনেক কাজ আছে এখনো। সঙ্গে আমি ছিলাম সাদিক, লেকচারার ইন ইংলিশ।